এই শোন তোরা, অত ছাড়া নিতাই এখন এই পথ দিয়ে বাড়ি ফিরবে। ওকে দেখা মাত্র এই তোদের যেভাবে যা করতে বলেছি সেটা করে ফেলবি, বুঝেছিস? ভাগ্যে কর্তা বাবু, একেবারে সোজা উপরে পাঠিয়ে দেবো নাকি? আরে না না, সেটা করা যাবে না। তোদের শুধু হাত পা ভেঙে দিতে হবে, যাতে নিতাই আর কখনোই মাছ বিক্রি করতে না পারে। ঠিক আছে কর্তাবাবু, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে। ওরে বাপরে, বৃষ্টি যে বেড়েই চলেছে, মনে হচ্ছে রাতে ঝড় হবে। যাক বাবা, আজ কম দামে মাছগুলো বিক্রি করে ভালোই হয়েছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছি, নয়তো বসে থাকতে হতো। ওই তো নিতাই এদিকে আসছে। যা 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 যা, তোরা গিয়ে এখন ওর হাত পা ভেঙে দে, যাতে হত ছাড়া নিতাই আর কখনোই মাছ ধরতে না পারে। ঠিক আছে কর্তাবাবু, এই চল তোরা। আরে এ কি, তোমরা কারা? আমার পথ আটকে আছো কেন? আমরা কারা তা এখনই বুঝতে পারবি। হ্যাঁ, আরে লোকটার আবার কি হলো? রাত হয়ে গেছে, এখনো বাড়ি ফিরছে না কেন? না না, আমার যে একদমই ভালো লাগছে না। টুম্পা মা, হারিকেনটা নিয়ে আয় তো। এই নাও মা হারিকেন। টুম্পা, তুই ঘরেই থাক মা, আমি তোর বাবাকে একটু এগিয়ে নিয়ে আসি। সেই সকালবেলা বের হয়েছে, এখনো বাড়ি ফেরেনি। মা, বাবা তো কখনো রাত করে বাড়ি ফেরে না। বলি, বাবার কোনো বিপদ হলো না তো? আরে সেই জন্যই তো আমি খুঁজতে যাচ্ছি। তুই রান্নাঘরে গিয়ে বরং মাছের চপ খেতে থাক, আমি তোর বাবাকে খুঁজে নিয়ে আসি। কি মা, তুমি আজও মাছের চপ করেছো? ঠিক আছে, তুমি যাও, আমি গিয়ে চপ খাই। তোমার হাতের মাছের চপ খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আমি এবার যাই রে। এ কি, টুম্পার বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না, আর একটু সামনে গিয়ে দেখি বরং, বেশি রাত হয়ে গেলে তো আর খুঁজে পাবো না। আরে এ কি, তুমি মাটিতে পড়ে গেলে কিভাবে? ওগো, কথা বলো। গিন্নি, তুমি এসেছো, আমাকে বাড়ি নিয়ে চলো। তোমার এই হাল কি করে হলো গো? পথে কোনো চোর বা ডাকাত হামলা করেনি তো? কে করেছে জানি না গিন্নি, তবে ডাকাত বা চোর করেনি। ওরা করলে আমার টাকা পয়সা ছিনিয়ে নিত। সে পরে জানা যাবে খন। ওগো, এবার বাড়ি চলো। আরে দেখ, আজ নিতাই মাছ বিক্রি করতে আসেনি। আজ আমরা বেশি দামে একাই মাছ বিক্রি করতে পারবো। হ্যাঁ কর্তাবাবু, এখন থেকে আমাদের মাছ নিয়ে আর বসে থাকতে হবে না, সব এক নিমেষেই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ রে কালু, কাল যদি সুস্থ হয়ে নিতাই আবারও সস্তায় মাছ বিক্রি করতে আসে, তাহলে তো আবার আমাদের মাছ কেউ কিনবে না। কর্তাবাবু, নিতাই বেটাকে এমন মারা মেরেছি, টানা 1 মাস বিছানা থেকে উঠতে পারবে না। ওগো, তোমার এ কি হয়ে গেল গো? এখন আমাদের কি হবে? কি করে আমাদের এই মাছের ব্যবসা চলবে গো? কেঁদো না গিন্নি, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, ততদিন তোমাদের একটু কষ্ট করে চলতে হবে। ওগো, কিভাবে চলবো বলো তো? তুমি ছাড়া যে আমরা একেবারে অসহায়। দেখো, বিধাতা একটা না একটা ব্যবস্থা ঠিকই করবে। আরে আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন, এই তাজা তাজা মাছ নিয়ে যান। এই বৃষ্টির ভিতরে একেবারে কম দামে বিক্রি করছি। আসুন আসুন, জলদি করে আসুন, নয়তো পুড়িয়ে গেলে আর পাবেন না। ও বাপু, তা ছোট মাছ কত করে বিক্রি করছো? কত কিলো লাগবে সেটা বলো করো। দাম মাত্র 500 টাকা কিলো। কি, পুরো 500 টাকা কিলো? এই গতকালও তো 200 টাকা করে নিলাম, আজ তাহলে এত বেশি চাইছো কেন? আজ বাজারে মাছের যোগান কম, তাই দাম বেশি। নিলে নাও, নয়তো যাও।
দাদা, বাড়িতে অতিথি এসেছে, তার জন্য 1 কিলো চিংড়ি আর 2 কিলো ইলিশ লাগবে। জলদি করে দিন তো। হ্যাঁ দিদি, এখনই দিচ্ছি। আর দিন, আপনার ব্যাগটা এদিকে এগিয়ে দিন। তা দাম কত হয়েছে দাদা? 1 কিলো চিংড়ি 600 টাকা, আর 2 কিলো ইলিশ পুরো 2000 টাকা। কি এত দাম কেন দাদা? কয়েকদিন আগেই তো চিংড়ি 300 আর ইলিশ 400 টাকা কিলো কিনলাম। আগের সেই দিন নেই দিদি, এই দাম হলে নিন, নয়তো রেখে দিন। না না, রাখা যাবে না, বাড়িতে অতিথি এসেছে। এই নিন মাছের দাম। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তোর বাবা গতকাল রাত থেকে অসুস্থ, তাই সকালে আর রান্না করার সময় পায়নি রে মা। যা মা, গতকালের মাছের চপগুলো বরং খেয়ে নে। ঠিক আছে মা। টুম্পা মা, একটু ডাক্তার মশাইয়ের কাছে যেতে পারবি? আমার শরীর যে খুব ব্যথা করছে। ও টুম্পা, এই মাছের চপ খেতে খেতে তোর বাবার জন্য কিছু ঔষধ নিয়ে আয় মা। ঠিক আছে মা, আমি এখনই মাছের চপ খেতে খেতে যাচ্ছি। কি রে টম্পা, তোর বাবার কি হয়েছে? আজ যে বাজারে মাছ বিক্রি করতে দেখলাম না। বাবা খুব অসুস্থ খুড়ো, তাই তার জন্য ওষুধ আনতে যাচ্ছি। বলিস কি, তোর বাবা অসুস্থ দেখেই তো জগাই মাছের দাম দ্বিগুণ করে দিয়েছে। আরে বাহ, এত সুন্দর মাছ বাজার ঘ্রাণ কোথা থেকে আসছে? আমার কাছ থেকে আসছে খুড়ো। মা গতকাল মাছের চপ করেছিল, সেটাই আমি খাচ্ছি বলেই এত ঘ্রাণ পাচ্ছ। বলিস কি রে টুম্পা, মাছের আবার চপ হয় নাকি? আলুর চপ হলে, বেগুনের চপ হলে, মাছের চপও হয় খুড়ো। একদিন আমাদের বাড়িতে এসো, তোমাকে মায়ের হাতের চপ খাওয়াবো। তোর মায়ের হাতের মাছের চপ খেতে যে আমারও আর তর্স হয়েছে না টুম্পা। নিতাই দা, আরে ও নিতাই দা, এই মাছ এনেছি, জলদি বাইরে এসো। আরে হরিদা যে। হ্যাঁ দিদি, আজ এই 1 জুড়ি মাছ ধরেছি, সব দিয়ে গেলাম। নিতাইদাকে বলো সামনের মাসে নতুন জালার নৌকা লাগবে, বৃষ্টির ভেতর জালার নৌকা দুটোই নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে হরিদা, তুমি এবার এসো। হ্যাঁ দিদি, এবার আমি যাই। আরে এ কি ছোট্ট পরি, তুমি তো বৃষ্টিতে একেবারেই ভিজে গেছো। হ্যাঁ গো, হঠাৎ জোরে বৃষ্টি নামায় আমি আর পরিরাজ্যে ফিরে যেতে পারিনি। বৃষ্টি নামলে যে আমি একদমই উড়তে পারি না। বলো কি, বৃষ্টি নামলে তুমি উড়তে পারো না? আচ্ছা, এই নাও আমার ছাতা। আপাতত এই ছাতার নিচে থাকলে তুমি আর ভিজবে না। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার যে খুব খিদে পেয়েছে, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? হ্যাঁ ছোট্ট পরি, আমার কাছে কয়েকটা মাছের চপ আছে, এই নাও। এই চপগুলো তুমি খেয়ে নাও। আমি তোমার কাছে ঋণী হয়ে রইলাম, তুমি আমার অনেক উপকার করলে বন্ধু। ঠিক আছে বন্ধু, এবার আমাকে যেতে হবে, আমি এবার আসি। হ্যাঁ বন্ধু, যাও, তোমার সাথে আবার দেখা হবে। ওগো, হরিদা আজকের মাছ দিয়ে গেছে, এখন এতগুলো মাছ কি করব? বলো কি গিন্নি, তুমি আগে বললে তো হরিদাই মাছগুলো বিক্রি করে দিত। হ্যাঁ, এখন তো সে চলে গেছে। হ্যাঁ গো, হরিদা আরো বলল তোমার জাল আর নৌকা নাকি সামনের মাসে ঠিক করতে হবে। চিন্তা করো না গিন্নি, তার আগেই আমি সুস্থ হয়ে যাব। এবার মাছগুলো তুমি কিভাবে বিক্রি করবে? ওগো, এতগুলো মাছ তো এখন আর বাজারে নিতে পারবো না, তবে আমরা চাইলে মাছগুলো দিয়ে চপ বানাতে পারি। কি, মাছের চপ বানাবে? হ্যাঁ গো, মাছের চপ বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করব। তাছাড়া এতগুলো মাছ তো আর বাজারে নিতে পারবো না। সেটা তুমি ঠিকই বলেছো গিন্নি। তুমি তাহলে মাছের চপ বানাও, এরপরে তা বাজারে নিয়ে গিয়ে দেখো বিক্রি হয় কিনা।
আরে দেখ কালু, আজ একা বাজারে মাছ বিক্রি করে কত টাকা লাভ করেছি। আগে হ্যাঁ কর্তা বাবু, একেবারে ফাঁকা মাঠে গোল দিচ্ছে আমরা, কি বলো? এভাবে যদি 1 মাস ব্যবসা করতে পারি তাহলে আমাদের আর পিছু ফিরে তাকাতে হবে না, কি বলিস? কর্তা বাবু, আজকে 2 ঝুড়ি মাছ তো বিক্রি হয়ে গেছে, আগামীকাল তো আরো 2 ঝুড়ি মাছ বেশি আনতে হবে। হ্যাঁ রে, আগামীকাল পুরো 5 ঝুড়ি মাছ আনবো। নিতাই বেটা বাজারে নেই, এখন ফাঁকা মাঠে একাই গোল দিতে হবে, বুঝলি? ওমা, এসব কি দেখছি আমি? এতগুলো মাছের চপ ভাজছ কেন? আজ থেকে আমরা মাছের চপ বিক্রি করব টুম্পা, তাই এতগুলো চপ ভাজছি। আরে এ কি, তুই তো বৃষ্টিতে একেবারেই ভিজে গেছিস রে। হ্যাঁ মা, ছাতাটা আমার এক বন্ধুকে দিয়েছি, সে খুব ভিজে গেছিল, তাই তাকে ছাতাটা দিতে গিয়ে আমি ভিজে গেছি। বুঝেছি। তা ডাক্তারবাবু কি বললো? বাবাকে 1 মাস বিশ্রামে থাকতে হবে, সাথে কিছু ওষুধ দিয়েছে, বাবাকে ওটা দিয়ে এসেছি। যাক, ভালোই করেছিস। শোন টুম্পা, আজ রাতেই সব চপ ভেজে রাখবো, এরপরে সকালে বিক্রি করতে যাব। ঠিক আছে মা। আজ পুরো 5 ঝুড়ি মাছ এনেছি গেল। এগুলো সব যদি বিক্রি করতে পারি তাহলে লাখ টাকা লাভ করতে পারবো। আগে কর্তা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, সব মাছ একেবারে বিক্রি হয়ে যাবে। আরে এটা তো নিতাইয়ের বউ, নিতাইয়ের বউ গাড়িতে করে আবার কি এনেছে? দেখে তো কোনো ভাজা পোড়া মনে হচ্ছে কর্তা বাবু, বৃষ্টির ভেতরে ভাজা পোড়া একদম জমে যাবে। চুপ কর হতচ্ছাড়া, আগে দেখ আমাদের আবার কোনো ক্ষতি হয় কিনা। এই যে, আসুন দাদা, আসুন দিদি, বৃষ্টির ভেতরে গরম গরম মাছের চপ খেয়ে যান। একেবারে মচমচে ভাজা মাছের চপ। আসুন আসুন, জলদি করে আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আরে টুম্পা, এটা কি সেদিনের মাছের চপ নাকি? হ্যাঁ গো খুড়ো, সেদিনের মাছের চপ মা আর আমি বিক্রি করতে এসেছি। দাও টুম্পার মা, আমাকে গরম গরম 5টা মাছের চপ দাও দেখি। বৃষ্টির দিনে তো মাছ কিনে খেতে পারবো না বেশি দামের কারণে, তবে সস্তায় মাছের চপ খেতে পারবো। এই নিন খুড়ো, 5টি চপের দাম হয়েছে 20 টাকা। বলো কি, এত সস্তায় মাছের চপ? আমি তো এখন থেকে প্রতিদিন খাবো। এই নাও 20 টাকা। আরে বাহ, কি সুন্দর মাছ ভাজার ঘ্রাণ ভেসে আসছে। এটা কি মাছের চপ নাকি? হ্যাঁ দিদি, এটা মাছেরই চপ। বলুন আপনাকে কটা দেব? বৃষ্টির দিনে মাছের চপ খাওয়ার মজাই আলাদা। দিন দিদি, আমাকে পুরো 10টা মাছের চপ দিন, বাড়িতে নিয়ে যাব। ওরে কালু, সেই সকাল থেকে বসে আছি, একটা মাছও তো বিক্রি হচ্ছে না। বিক্রি হবে কি করে কর্তা বাবু? সবাই তো মাছ কিনতে এসে মাছের চপ কিনে নিয়ে যাচ্ছে। না রে কালু, এভাবে চলতে থাকলে তো আমাদের মাছের ব্যবসা লাটে উঠবে। যে করে হোক এর একটা সমাধান বের করতে হবে। কর্তা বাবু, আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? হ্যাঁ রে কালু, এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আজই কাজটা করতে হবে, নয়তো আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। মা, সব চপ তো প্রায় বিক্রি হয়ে গেছে, এবার বাড়িতে চলো। দাঁড়া টুম্পা, আরো 2-3টে চপ আছে, ওইগুলো বিক্রি করে নি। ও মা, সব বিক্রি করে ফেললে আমি কি খাবো? চলো, ওগুলো বিক্রি করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে টুম্পা, চল এবার বাড়ি যাই। টুম্পা, দাঁড়াও, এই পথ দিয়ে যেও না, সামনে তোমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। আরে বন্ধু, তুমি তুমি এসব কি বলছো? হ্যাঁ বন্ধু, আমি তোমার ভালোর জন্যই বলছি, এই পথ দিয়ে যেও না। আরে এ কি টুম্পা,
এই ছোট্ট পরীটা কে? আর তোর সাথে কিসের সম্পর্ক ওর? ভয় পেও না মা, সেদিন বৃষ্টির ভেতরে আমার ছাতাটা এই পরিবন্ধুকেই দিয়েছিলাম। টুম্পা, দাঁড়াও, তোমার ছাতাটা আমি ফিরিয়ে দিচ্ছি। আরে, এটা তো আমার সেই ছাতা। হ্যাঁ বন্ধু, এটা তোমার সেই ছাতা। এবার এই ছাতা নিয়ে তুমি যেতে পারো। কিন্তু তুমি যে বললে সামনে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। হ্যাঁ, তবে এই ছাতাটা আপনাদের সব বিপদ থেকে রক্ষা করবে। এই ছাতাটাকে আমি জাদু দিয়ে জীবন্ত করে দিয়েছি। আপনারা এই ছাতাকে শুধু বলবেন, ছাতা দেখাও তোমার কেরামতি। বাকি কাজ ছাতা নিজেই করবে। ঠিক আছে ছোট্ট পরী। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। হয়েছে টুম্পা, এবার আমাকে একটা মাছের চপ খেতে দাও। তোমার দেওয়া সেদিনের চপ আমার কাছে খুব ভালো লেগেছে। ঠিক আছে বন্ধু, এক্ষুনি দিচ্ছি। এই তোরা রেডি থাক, ওরা এদিকে আসছে। যে করে হোক আজ ওদের এমন হাল করবি যেন ওরা আর কখনোই মাছের চপ বিক্রি করতে না পারে। কর্তা বাবু, সোজা উপরে পাঠিয়ে দেবো নাকি? আরে না না, সোজা উপরে পাঠালে আরো সমস্যা বাড়বে। শুধু হাত পা ভাঙলেই হবে। ঠিক আছে কর্তা বাবু। আরে আপনারা কারা? আমাদের পথ আটকে রেখেছেন কেন? সরে যান বলছি। সরে তো যাবো দিদি, সাথে তোমাদেরও সরিয়ে দেব। এসব কি বলছেন আপনারা? আমাদের পেছনে কেন লেগেছেন? কি ভেবেছিলে দিদি, মাছের চপের ব্যবসা করে আমার ব্যবসার 12টা বাজাবে? না 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 দিদি, তা তো আমরা হতে দিতে পারি না। ও, তাহলে সেদিন টুম্পার বাবার উপরে আপনারাই আক্রমণ করেছিলেন? হ্যাঁ, সেদিন জগাইয়ের ওপর আমরাই আক্রমণ করেছিলাম। কারণ সস্তায় মাছ বিক্রি করে আমাদের ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছিল। আর এখন তোমাদের ওপর আক্রমণ করব, কারণ তোমরা মাছের চপ বিক্রি করছো। কি, আমাদের উপর আক্রমণ করবে? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। এই মেয়ে বলে কি আমাদের নাকি মজা দেখাবে? এই শর্ত? জাদুর ছাতা, জাদুর ছাতা, দেখাও তোমার কেরামতি। ও ওরে বাবা রে, ওরে মারে, এ কেমন ছাতা! কর্তা বাবু, মরে গেলাম, বাঁচান, ও মাগো, ও বাবা গো, বাঁচান বাঁচান। ওরে মারে, ওরে বাবা রে, ও দিদি গো, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের মাফ করে দাও, আমরা অনেক ভুল করে ফেলেছি। টুম্পা, এসব বজ্জাত লোকদের এবার ছেড়ে দে। এরা উচিত শিক্ষা পেয়ে গেছে। জাদুর ছাতা, জাদুর ছাতা, এবার তুমি থামতে পারো। ওরে পালা সবাই, নয়তো আর রোগকে নেই, পালা পালা। জগা এবার উচিত শিক্ষা পেয়েছে। হ্যাঁ বাবা, সে যেমন কর্ম করেছে তেমনি কর্মের ফল ভোগ করেছে। এখন থেকে সে আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুই যে শাস্তি দিয়েছিস টুম্পা, লজ্জা থাকলে জগাইদার কখনোই আমার পেছনে লাগবে না। ওগো, শুধু হাসলেই হবে না, সাথে ঔষধও খেতে হবে। হ্যাঁ গিন্নি, ওষুধ খাবো, তবে তার আগে তোমার হাতের মাছের চপ খাবো। যাও গিন্নি, আমাদের জন্য মাছের চপ নিয়ে এসো।